जय गुरुदेव। 15 days meditation নিয়ে আমি আপনাদের সামনে প্রতিদিন আসছি। Every day. প্রতিদিন নতুন 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 ভাবে যেটা আমাদের জন্মের সাথে সাথে আমাদের মধ্যে যে তত্ত্ব রয়েছে, গুরু তত্ত্ব, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুদেব নমঃ। আপনারা প্রত্যেকের কাছে, এই প্ল্যানেটের প্রতিটা মানুষের কাছে আমি যে উপকারটা পেয়েছি সেই উপকারটা সবার মধ্যে আমি এই ডিভাইন পাওয়ার যেটা, সেটা আমি ভাগ করে নিতে চাইছি। যখনই চলার পথে আপস অ্যান্ড ডাউন, আমার সামনে যে গাছগুলো দেখছেন প্রতিটা উপরে চলে গেছে, আবার নিচে নেমেছে, পাতাগুলো আবার উপরে গেছে, আবার নিচে নেমেছে, আবার উপরে গেছে, আবার নিচে নেমেছে। তো প্রতিটা মানুষের জীবনে এরকম চড়াই উতরাই রয়েছে। যখন আমরা জন্মেছিলাম তখন আমি কেঁদেছিলাম আর বাড়ির সবাই হেসেছিল। আর এই প্ল্যানেট থেকে যখন চলে যাব তখন আমি হাসতে হাসতে চলে যাব, সবাই কাঁদবে। এটাই তো এই পৃথিবীতে এসেছে একটা বাঘ, সেটা হচ্ছে ভালোবাসা, যেটার জন্য মানুষ শান্তির খোঁজে সারা পৃথিবীর মানুষ করে বেড়াচ্ছে। আর আমি আমার লাইফ, আমার 56-57 বছর বয়সের যে জীবন, এই জীবনটাকে খুব কাছ থেকে দেখেছি। যখনই কোনো রকম অসুবিধার মধ্যে পড়েছি তখন এই মেডিটেশন আমাকে চলার পথে রাস্তা দেখিয়ে দিয়েছে, আমি বিশ্বাস করি। আর এই মেডিটেশন করতে গেলে মানে একটা আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে। এটা আপনাদের সামনে আমি বারে বারে আমি নিজে পেয়েছি। কোনো সমস্যা হচ্ছে, কোনো রকম সমস্যা হচ্ছে, তো প্রতিদিন আপনি যদি সুদর্শন ক্রিয়া করেন, প্রতিটা দিন যদি আপনি সৎসঙ্গ, সেবা, সাধনার মধ্যে থাকেন, আমার বিশ্বাস না, বৈজ্ঞানিক ব্যাখ্যা সবাই তো করেছেন, কেউ বলছে সেটাকে। আর আমি জীবন যুদ্ধে বারে বারে দেখেছি। আপনাদের সামনে আমি আসবো, যতদিন এই প্ল্যানেটে আছি ততদিন আসবো। আর বারে বারে আমি একটা একটা করে আমি আপনাদের সামনে বিজ্ঞানসম্মতভাবে, আমি ওয়েস্ট বেঙ্গল বিজ্ঞান মঞ্চে যারা আছেন তাদেরকে করজোরে স্বাগত জানাচ্ছি। এই বিজ্ঞান মঞ্চে একটা সময়, খুব ছোটবেলায় একটা সময় আমিও ছিলাম। আমি তাদেরকেও স্বাগত জানাচ্ছি যে টোটাল স্পিরিচুয়াল প্ল্যানেট যেটার মধ্যে রয়েছি আমরা, ইজ টোটাল ট্রান্সপারেন্ট। যেমন
একটা উদাহরণ দিয়ে বলতে পারি, একটা সাপে কাটলে একটা মানুষকে ওঝার কাছে না গিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। এই জায়গা থেকে চ্যালেঞ্জ জানাবার গল্প নয়। মানুষ সমস্যা পড়লে সমস্যা থেকে কিভাবে বেরোবে, মানুষ ড্রাগস নিলে কিভাবে ড্রাগসের কবল থেকে মুক্ত হবে, চ্যালেঞ্জের গল্প নয়, খুব সিধা সাদা গল্প। সমস্যা মানুষ যেদিন জন্মাচ্ছেন আর যেদিন চলে যাবে প্ল্যানেট থেকে সমস্যা থাকবে। আর এই সমস্যাকে, এই যে একটা শক্তি যেটা সুদর্শন ক্রিয়া করলে আপনার মধ্যে অটোমেটিক রণা পাবে, সাধনা করলে রণা পাবে, এই শক্তিটাকে আপনি একটা বাজে কাজেও লাগাতে পারেন, একটা ভালো কাজেও লাগাতে পারেন, কিন্তু আপনার ব্রেন ক্যাপাসিটি কখনোই বাজে কাজে আপনাকে যেতে প্রভাবিত করবে না। আমি আপনাদের সামনে বোঝাতে পারছি কিনা আমি জানি না। ভালো তবলা বাজালে একজন ভালো তবলা প্লেয়ার পাওয়া যায়, প্লেয়ার। প্রচুর সাধনা করলে, গান করলে একজন ভালো সঙ্গীতজ্ঞ হওয়া যায়, ভালো আর্টিস্ট হওয়া যায়। করতালে দিয়ে তার ভালো বেটার পারফরমেন্সের জন্য মানুষ তাকে স্বাগত জানায়। খুব ভালো বক্তা বক্তব্য রাখলে ট্রান্সপারেন্সি যদি থাকে, একটা ভালো রাজনীতিবিদ হওয়া যায়। কিন্তু সবকিছুই কোনো কিছু পাওয়ার জন্য। ইন স্পিরিচুয়াল দিস প্ল্যানেট, যেটাতে আপনি কিছু পাবেন না, কিন্তু আপনি নিজে এবং নিজের পারিপার্শ্বিক যে যারা এনভায়রনমেন্টের মধ্যে যারা আছে তাদেরকে আপনি একটা সঠিক রাস্তা দেখাতে পারবেন। ইন স্পিরিচুয়ালিটি আর বেস্ট কমিউনিজম, এই জায়গাটা দাঁড়িয়ে আমি বার্তাটা দিতে চাইছি। এর মধ্যে কোনো করতালের গল্প নেই, এর মধ্যে কোনো ফেক গল্প নেই। এভরিডে আপনি যদি ভালো থাকতে চান, ভালো থাকা মানে ব্রেন, বডি, মাইন্ড, আপনাকে মেডিটেশন করলে আপনি অনেকগুলো প্রবলেম থেকে আপনি নিজেকে এবং পারিপার্শ্বিক অনেক মানুষকে মুক্ত রাখতে পারেন। কারণ ব্রেন ক্যাপাসিটি সবার সমান নয়। যারা শিক্ষিত মানুষ আপনারা জানেন, আর বুদ্ধি যেটা মেমোরি, এটাও সবার সমান নয়। তো ব্রেন ক্যাপাসিটি মানুষের আলাদা, মানুষের বিবেক আলাদা, বুদ্ধি আলাদা, জ্ঞান আলাদা। তো যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ, যারা যারা পারছে না, যারা বারবার কাজ করতে গিয়ে যারা পৌঁছাতে পারছে না, তাদেরকে টেনে কিভাবে মূল স্রোতের সাথে চলার রাস্তা আপনাকে সঠিকভাবে গুরুতত্ত্ব দিয়ে সুদর্শনকে আপনাকে রাস্তা দেখিয়ে। আর এই যে মেডিটেশন তবলার বোলবানির মতো নয়, গানের বোলবানির মতো নয়, এর থ্রট প্রসেস। আপনি যদি ট্রান্সপারেন্সি ভাবে বসেন, আপনার থ্রট আসবে, আর আপনি বসলেই আপনার ঊর্জা প্রচণ্ড বেড়ে যাবে। এইটাকে করায়ত্ত করা কিভাবে? প্রতিদিন নিজে এই পৃথিবীতে এসে ভালো জিনিস পেয়েছি, এটা সবার মধ্যে ভাগ করে না। আমাকে ডাকলে অবশ্যই পাবে। গায়ে প্রচুর জোর থাকলে যে ভালো বক্সিং প্লেয়ার, একটা মার্শাল আর্ট প্লেয়ার হওয়া যায়, কিন্তু বিবেক, বুদ্ধি, হিমোগ্লোবিনের পার্সেন্টেজ, স্ট্রেসলেস অ্যান্ড শান্তি, যেটার কথা আমরা বারবার বলছি সারা পৃথিবী জুড়ে, যুদ্ধ নয়, শান্তি চাই। এই শান্তির রাস্তা আপনাকে সারা পৃথিবীর মানুষেরকে সুদর্শন ক্রিয়া দেখাতে পারে।
এটা আমরা জানি। কথা দীর্ঘায়িত করব না। অনেক ভালোবাসার মানুষ আজকে সকালবেলা তো এসেছে শতরূপা ভট্টাচার্য। আমি শতরূপাকে খুবই ভালোবাসি। শতরূপা এসে আপনাদের সামনে আবৃত্তি আজকে করেছে, গাড়িতে আমি পাঠিয়েছি, দেখবেন স্পষ্ট উচ্চারণ, বাচিক ভঙ্গি অপূর্ব। তার জন্য শতরূপার বাবা মা নিশ্চয়ই গর্ববোধ করতে পারে। আর শতরূপা মেডিটেশন করেছে আমার সাথে, একটা ভাগ আছে তো, একটা বড়দের মেডিটেশন আমি পাঠিয়েছি আপনাদের কাছে। একটা মানুষকে যদি বলা হয় চুপ করে বসে থাকো, কিচ্ছু করতে হবে না, প্রবলেমটা তার কাছে সেটা। আমার সময় নেই, একটাই করে, নাচতে বলো আমি করবো, নাচ করবো, দায়িত্ব বলো আছে, কিন্তু চুপ করে বসে আমি থাকতে পারবো না। এই চুপ করে বসে থাকার, শান্ত হয়ে বসে থাকার রাস্তা। আর শান্ত যতক্ষণ না হবেন ততক্ষণ মতো আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন না। ঊর্জা যদি বেড়ে না যায়, আপনার যদি পজিটিভ এনার্জি যদি না থাকে, মানুষের লিডারশিপকে বলছি, সমস্ত লিডারশিপ, আপনারা দেশের জন্য তো লিডার, তো আপনারা সঠিক রাস্তাটা দেখাবেন, নিজে শান্ত না হলে পারবেন না, এই জায়গাটা। আর যে থ্রট আমি আপনাদের সামনে নিয়ে যাবো, সেই থ্রটটা আমার কাছে ব্যাক করে চলে আসবে। সাধু বললে সাধু আসবে, নেগেটিভ থট বললে নেগেটিভ থটটা ব্যাক করবে, এই জায়গাটা। কালকে আবার আসছি আপনাদের সামনে মেডিটেশন নিয়ে। মেডিটেশন আমাকে একটা সময়, আমার খুব, তাদেরকে আমি করজোরে শ্রদ্ধা জানাই, এবং আপনাদের জীবনেও আপনারা জেনে রাখুন, যারা চলার পথে আপনাকে বাধা সৃষ্টি করেছে, যারা উৎসাহিত দিয়েছে তাদের নয়, চলার পথে যারা বাধা সৃষ্টি করেছে তাদেরকে প্রণাম জানান। কারণ তারা যদি না থাকতো, আপনি ওই ভালো জায়গাটায় পৌঁছাতে পারতেন না। হ্যাঁ, ইয়েস। আমাকেও একজন বলেছিল হবে না, পাগলা হবে না, তুই চেষ্টা করবি, বাজাচ্ছি। কেউ আপনাকে বাধা দিচ্ছে যেভাবেই, তাকে সম্মান করুন সব থেকে বেশি, ঠিক আছে? আপনার জীবনে যার যার জীবনে বাধা আসছে, তার চক্রবৎ পরিবর্তনতে সুখানি চরিখানি, কারণ আপনার ভালো সময় আসছে, আপনি অপেক্ষা করতে পারেন। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আবার মেডিটেশন নিয়ে আসছি, এবং প্রচুর মানুষকে এটার মধ্যে পৌঁছে দিতে হবে। এই সংকল্প নেওয়া, এটা যদি 1000 মানুষ নয় এই সংকল্প, তাহলেও 10,000 মানুষকে কন্ট্রোল করতে পারবে, 100%। 1000 লোক যদি রেগুলার মেডিটেশন করে এক জায়গায় বসে, তাহলে 10,000 লোককে ও কন্ট্রোল করে নেবে। কারণ ওর পজিটিভ এনার্জি, উল্টো দিকের লোকটা, উল্টো দিকের পারিপার্শ্বিক প্রকৃতি, নেচার ওকে সাথে। ভালো থাকবেন, খুশি থাকবেন, খুশি থাকার জন্য সব কিছু। জয় গুরুদেব।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। খুশিটা আপনাদের সঙ্গে ভাগ করলাম। ভালো থাকবেন। জয় গুরুদেব।